পার্লারে গিয়ে কী হলো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হাই, আমি শিল্পা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো এখন দুপুরবেলা এই পচা গরমে বেরিয়ে গেছি আমি আর আমার দিদি পার্লার যাওয়ার জন্য। অনেক দিন হয়ে গেল, চুলটা রাফ হয়ে গেছে, তো হেয়ার স্পা করানোর জন্যই মেন যাওয়া। সাথে ভেবেছি আরও অনেক কিছু করবো, বাট টাকা নেই গো, তাই জন্য করবো না, শুধু হেয়ার স্পাটাই করাবো। তো এখানে আসার পর জানতে পারি যার কাছে আমি সার্ভিস নিই তিনি নাকি চলে গেছেন অন্য জায়গায়। তো কী আর বলবো, আমি অন্য কারোর কাছেই করাতে হবে, কিছু আর করার নাই। তো এখানে চুল ধুতে ধুতেই হঠাৎ করে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে। কী বলবো, আমার এত বড় চুল যে চুল ধুতে ধুতে জলই শেষ হয়ে গেছে। তো প্রায় 3-4 মিনিট ওয়েট করার পর ফাইনালি জল উঠে আমার চুল ধোয়া হলো। তারপর এখানে এসে গেছে হেয়ার প্যাক লাগানোর জন্য, তারপর হেয়ার স্টিম, তারপরে সেই জিনিসটা যেটার জন্য আমি টাকা খরচা করে স্পা করাতে আসি 1-2 মাস অন্তর অন্তর, এই যে মাসাজ। এই মাসাজ এত একটা সুন্দর ফিলিং, এত রিল্যাক্স ফিল হয় যে কি বলবো। এই যে দিদিটার নামটা আমার ঠিক মনে নেই, তো যাই হোক এই দিদিটার কাছ থেকে আমি মাসাজ নিই, খুব সুন্দর মাসাজ করে। পুরো একদম যত থাকান থাকবে, মানে যত পুরো মাসে পুরো বছরের যত পরিশ্রম সব পুরো একদম ম্যাজিকের মতো উড়ে যায়। তো তারপর কফি খেয়ে জল খেয়ে তারপর এসে গেছি আবার হেয়ার ওয়াশ করানোর জন্য। হেয়ার ওয়াশের পর ব্লো ড্রাই হবে। ব্লো ড্রাইটা করার পর দেখতে পাচ্ছ একদিকটা কি সুন্দর স্মুথ সিল্কি লাগছে। তো সব কিছু হওয়ার পর এখানে ফাইনাল লুক। আমি আমার দিদিকেও দেখতে পাচ্ছিলাম না, দিদি তখনও স্পা করা ছিল আর কী করা ছিল সে জানি না। তো যাই হোক আমি ভাবলাম যে যাই একটুখানি নোজ ভ্যাক্স করিয়ে আসি, অনেক দিন হয়ে গেল করানো হয়নি, ব্ল্যাকহেডসও হয়ে গেছে প্রচুর। তো তার সাথে থ্রেডিংও করাবো। আসলে ইচ্ছা ছিল পেডিকিওরটা করানোর, কারণ মানে পায়ের অবস্থা খুব খারাপ। তো যাই হোক পেডিকিওরের ওনাদের কিছু সমস্যার জন্য হবে না, তো যাই হোক এটাই করাই। নোজ ভ্যাক্স করাতে গিয়ে তো আমার চোখ মুখ দিয়ে জল বেরিয়ে কী অবস্থা। এই মাত্র সুন্দর চুলটা এখন পুরো রাক্ষসী লাগছে। তো আমার নাকটা তো পুরো টমেটো মতো লাল হয়ে গেছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো যাই হোক আজ এই অবধি, পরের দিন দেখাবি, টাটা।